হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিষয়ের 11 নম্বর মডেল সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো, একের দাগের শূন্যস্থান পূরণ করো। ড্যাশ গাছের আঁশ সবচেয়ে শক্ত। উত্তর হবে পাট গাছের আঁশ সবচেয়ে শক্ত। ক্ষয়ের কার্পাস তুলো থেকে ড্যাশ তৈরি করা হয়। উত্তর সুতো তৈরি করা হয়। গয়ের সিনথেটিক উলকে বলা হয় ড্যাশ। উত্তর ক্যাশমিলন। ঘয়েরটা দেখো, চরকায় তুলো পাকিয়ে যে মোটা সুতো তৈরি করা হয় তা হলো ড্যাশ। এই পদ্ধতিটাকে কী বলা হচ্ছে? স্পিনিং। দন্ত শয় পয় রস্য দন্ত নরস্য অনেস্কার। আচ্ছা, দুইয়ের দাগে দেখো এবার, ঠিক বা ভুল পাশে লেখো। কয়েকটা সাগরের কাছাকাছি অঞ্চলে ঝড় খুব কম হয়। এটা ভুল। কয়েকটা দেখো, পশম সোয়েটার তৈরিতে কাজে লাগে। এটাও ভুল। সোয়েটার তৈরি কী দিয়ে হয়? উল দিয়ে। আচ্ছা, গয়টা দেখো, একটি না মানুষ হলো মৌমাছি। তো দেখো, এইটা ঠিকঠাক আমি বুঝতে পারছি না, এটা ছেড়ে রাখছি। ঘয়টা দেখো, যারা কাঁচা বাড়ি তৈরি করেন তাদের বলে ছুতোর। এটাও কিন্তু ভুল। তিনের দাগেরগুলি দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ইজের এক ধরনের জামা, প্যান্ট নাকি গামছা? উত্তর হবে প্যান্ট। কয়েকটা খেজুর পাতা দিয়ে মাদুর, পাটি, চাদর তৈরি হয়। উত্তর হবে পাটি। গয়েরটা অনেক বাড়ির দেওয়াল, মেঝে নাকি ছাদ দরমা দিয়ে ঘেরা থাকে। উত্তর হবে দেওয়াল। ঘরটা দেখো, পিনকোড নম্বরটি সবসময় 5, 6 নাকি 7 সংখ্যার হয়। উত্তর হবে 6 সংখ্যার। চারের দাগেরগুলি বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাও। দেখো, এইদিকে লেখা রয়েছে সুকুমার রায়। এইদিকে কোনটা হবে? এই কয়, এই যে আবল তাবল, এখানে লিখে দিচ্ছি আমি ক। তারপর দেখো আছে সত্যজিৎ রায়, এখানে হয়ে যাবে এই যে পথের পাঁচালী, এখানে খ। প্রাচীন জীবিকা, এখানের মধ্যে কোনটা হবে? কামারের কাজ, এটা গ। আচ্ছা, লুপ্ত জীবিকা, বেহারার জীবিকা, এটা হয়ে যাচ্ছে ঘ। এরপর দেখো পাঁচের দাগের কী বলেছে? কি কাজে থাকলে লোকে কী ধরনের পোশাক পরে, ছকটি পূরণ করো। দেখো, এখানে যেমন বলে দিয়েছে ডাক্তার কি পরে? উত্তর হয়ে যাবে অ্যাপ্রন। আচ্ছা, তারপরে ক্ষয়েরটা দেখো, এখানে লেখা রয়েছে জার্সি। জার্সি কারা পরে? এখানে লিখতে হবে তাহলে খেলোয়াড়রা। গয়েরটা দেখো আছে স্কুলের ছাত্রছাত্রীরা, তারা কি পরে? এখানে লিখতে হবে ইউনিফর্ম। আর ঘয়েরটা দেখো লিখে দিয়েছে খাকি রঙের পোশাক, কারা পরে? এখানে লিখবো আমরা পুলিশ। ছয়ের দাগেরগুলি দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। তো আমি সবই করে দিচ্ছি। পরিবার কাকে বলে? উত্তর হবে সবাইকে নিয়ে একসঙ্গে থাকাই হলো পরিবার। কয়েকটা দেখো, বাড়ির কাছাকাছি জলের স্তর না থাকলে কি অসুবিধা হবে? উত্তর বাড়ির কাছাকাছি জলের স্তর না থাকলে পানীয় জল পেতে সমস্যা দেখা দেবে। গয়েরটা দেখো এবার, রাজমিস্ত্রির 2টি যন্ত্রের নাম লেখো। উত্তর কর্নিক, হাতুড়ি, ওলনদড়ি, এগুলো সব রাজমিস্ত্রিরা ব্যবহার করে। আচ্ছা, ঘয়েরটা দেখো এবার, আদিম মানুষ কি দিয়ে তাঁবু তৈরি করত? উত্তর হয়ে যাবে আদিম মানুষ পশুর চামড়া জুড়ে তাঁবু তৈরি করত। ওয়ার্ডটা কি বলেছে? ডাক বক্স কি? দেখো, আমি লিখে দিয়েছি উত্তর। ডাক বক্স হলো একটি ছোট বাক্স যা ডাক বিভাগ কর্তৃক চিঠিপত্র সংগ্রহের জন্য ব্যবহৃত হয়।
আচ্ছা, চয়েরটা দেখো এবার কি বলেছে, জীবিকা কাকে বলে, এটাও আমি লিখে দিয়েছি উত্তর। দেখো, পরিবারের লোকেরা বহুকাল ধরে একটি কাজে যুক্ত থাকলে সেই কাজকে বলা হয় জীবিকা। সাতের দাগেরগুলি দেখো, 2 বা 3 বাক্যে উত্তর দাও। কয়লা খনি অঞ্চলে কেমন দুর্যোগ দেখা যায়? উত্তর, কয়লা খনি অঞ্চলে বাড়ির মধ্যে ফাটল দেখা দেয়, ভূমি ধস দেখা যায়, মাঝে মাঝে আবার কি হয়, ভূমিকম্পও দেখা যায়। কয়েকটা দেখো, যাযাবর কাদের বলে? উত্তর, যারা খাদ্য প্রাপ্তির জন্য, পশুদের চারণভূমির জন্য বা জীবিকা নির্বাহের উপায় হিসেবে এক স্থান থেকে অন্য জায়গায় চলে যায় তাদের যাযাবর বলে। গয়েরটা দেখো, মানচিত্রে দিকগুলো কিভাবে লিখি? এই দেখো এইখানেতে 4টে ফাঁকা ঘর দিয়ে দিয়েছে, আমাদের দিকগুলো লিখতে বলেছে। মানচিত্রের কোন দিকটাকে কোন দিক বলা হয়? দেখো, মানচিত্রে ডান সাইডটাকে সবসময় পূর্ব দিক বলা হয়, আর বাম সাইডটাকে বলা হয় পশ্চিম দিক, এবং মানচিত্রের উপরের দিককে সবসময় বলা হয় উত্তর, এবং নিচের দিকটাকে বলা হয় দক্ষিণ দিক। বুঝা গেল? এরপর দেখো 8এর দাগের বলেছে নিজের পুরো ঠিকানা লেখো। তো এটা তোমরা নিজেরাই পারবে, আর আমি লিখে দেখাচ্ছি না। তাহলে পুরো সেটটাই আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।